আমাদের সিনিয়র সহসভাপতি যে উনি 16 সন থেকে সমিতির সহসভাপতির পদে আছেন, এখন সিনিয়র সভাপতি করা হয়েছে হাজী রফিকুল্লাহ সুজন। হাজী রফিকুল্লাহ সুজন। আমাদের সহসভাপতি মোহাম্মদ সেলিম মিয়া, উনিও 18 সন থেকে আমাদের সহসভাপতি। আমাদের সহসভাপতি, নতুন সহসভাপতি ইতিপূর্বে আমাদের কমিটিতে একবার ছিলেন সাদিকুর রহমান। আমাদের নতুন সাধারণ সম্পাদক, যিনি দীর্ঘ 8 বছর জয়েন্ট সেক্রেটারি হিসাবে ছিলেন, তৌফিক হাসান রনি। আরও পরিচয় করা দেই, আমাদের সাধারণ সম্পাদক জয়েন্ট সেক্রেটারি আমিনুল হক মুরাদ। আমাদের আরেকজন জয়েন্ট সেক্রেটারি জয়নী হাসান। জনি কই? ওটা আর দেখতে হইব না। এরপর আছেন আমাদের কোষাধ্যক্ষ ট্রেজারার শাহ করিমুল্লাহ চিস্তি। কোথায় গেল? আরে কই গেলে রে বাবা, অত পৌঁছতে সময় যায়। আমাদের সাংগঠনিক সম্পাদক, উনি 8 বছর যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন, মাসুম হোসেন। এরপর আছেন আমার গুরু, আমাদের কোষাধ্যক্ষ শাহ করিমুল্লাহ চিস্তি, আর আমাদের জয়েন্ট সেক্রেটারি। আমাদের হাজী হান্নান সাহেব আজকে উপস্থিত হইতে পারেন নাই বোধহয়, ওনার মা অসুস্থ, উনি উপস্থিত হইতে পারেন নাই। এখন জয়েন্ট সেক্রেটারি আছেন মোহাম্মদ আব্দুল সালাম। জয়েন্ট অর্গানাইজেশন সেক্রেটারি সুমন হাওলাদার। জয়েন্ট অর্গানাইজেশন সেক্রেটারি তারিক আজিজ সুমন উপস্থিত হন নাই। আমাদের পাবলিক রিলেশন সেক্রেটারি মমতাজুল ইসলাম সুমন। আর আছি আমি এক্সিকিউটিভ মেম্বার, আমি আব্দুর রউফ হুমায়ুন। আমার সাথে আছেন আমাদের হান্নান ভাই, আছেন মোহাম্মদ কামরুল ইসলাম, আর আছেন নুরুল করিম, আর আছেন হাফিজুর রহমান, মহসিন মিঠু, শাহ রাহিমুল্লাহ চিস্তি। আপনারা জানেন যে আপনাদের সহযোগিতায় আমরা বিগত সময় যখন আমাদের অফিসটা উচ্ছেদ হয়ে গেল, তারপর আমরা বিভিন্ন জায়গায় অফিস অস্থায়ীভাবে নিয়ে কাম চালু করার পর আপনাদের মতামতের ভিত্তিতে আমরা এই স্থানটা নির্বাচন করছিলাম, যে আপনাদের মতামতের ভিত্তিতেই, যে এটা একটা দীর্ঘমেয়াদী কর্মসূচি ছিল, যে আপনারা প্রতি মাসে 2000 করে দিবেন। তাতে করে আমরা এখন আপনারা দেখতে পারতেছেন যে আমি আগেই সাধুবাদ জানাই, আমার গত কমিটির 2টা কমিটি আমার টার্মে ছিল, অপরিবর্তিত অবস্থায় আমি সভাপতি ছিলাম। 2টা কমিটি ছিল, 2টা কমিটির সদস্যরাই এই ব্যাপারে অনেকটা নিবেদিত ছিলেন, এবং বিশেষ করে আপনারা সাধারণ সদস্য যারা আর্থিকভাবে একটা বিনা প্রশ্নে এ যাবৎকাল 22 সন থেকে এখন 24 এ পর্যন্ত আপনারা দিয়ে যাচ্ছেন। আর 8 মাস আপনারা কষ্ট করে দিবেন, তারপর আমরা আবার একটা সিদ্ধান্ত নেব কি করা যায়। আজকের এই অভিষেক অনুষ্ঠান, এই মহতী অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে অত্যন্ত সম্মানিত বোধ করছি, এবং এই সমিতির যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই কমিটি সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। বিগত দিনে আমাদের সমিতির কর্মকর্তা সহ বা আমাদের সমিতি সহ যখন হুমায়ুন ভাই সভাপতি ছিলেন এবং অন্যান্য কর্মকর্তারা ছিলেন, যৌথভাবে অনেক কাজ আমরা করতে পেরেছি। এই পরিবহন সেক্টরে অনেক সমস্যা ছিল, ওই সমস্ত সমস্যার
সমাধান এই দুই সমিতি মিলিয়া যৌথভাবেও অনেক সমাধান করা হয়েছে, এককভাবেও করা হয়েছে, যার জন্য আজকে এই পরিবহন সংস্থার যে একটা অবস্থান আসছে, একটা সম্মানজনক অবস্থান আসছে, মর্যাদাপূর্ণ অবস্থান আসছে, এটা এই পূর্ববর্তী কর্মকর্তাগণের সফল প্রচেষ্টার দ্বারা সংগঠিত হয়েছে। এবং আশা করি এখন যে অবস্থানে আছে, সামনে আরও এখন যারা কর্মকর্তা হইলেন এবং যারা চালাচ্ছেন এবং আমাদের কর্মকর্তাবৃন্দ আছেন, তারা সুন্দরভাবে সুচারুরূপে এই সংস্থার এই সেক্টরের যাতে আরও উন্নয়ন হয়, মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছতে পারে এবং আমাদের সকল সদস্যের বিভিন্ন সমস্যাও সমাধান করতে পারে এবং এই সেক্টরে অন্যান্য যত রকমের অসুবিধাগুলো আছে এই অসুবিধাগুলো দূর করতে পারেন, এই জন্য প্রচেষ্টা চালাবেন এই কামনা করি। আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রায় বেশিরভাগ এই বাংলাদেশ পণ্য পরিবহন এজেন্সির সদস্য উপস্থিত হয়েছেন। যারা উপস্থিত হতে পারেন নাই, এই জন্যে তারা সামনে ইনশাল্লাহ সমস্ত কার্যক্রমে যোগদান করবেন এবং সমস্ত সুবিধা অসুবিধা তারা এই কমিটির মাধ্যমে তারা সুবিধা লাভ করবেন। তা আমরা আশা করি আমাদের এই সম্মিলিত প্রচেষ্টা আমরাও এই সেক্টরের যত রকমের সুবিধা অসুবিধা আছে ওই সমস্ত ব্যাপারে আমরাও প্রচেষ্টা চালাবো এবং পরস্পর এই দুই সমিতির দ্বারা সম্মিলিতভাবে আরও যে সমস্ত অসুবিধা থাকে সেগুলা যাতে সমাধান করতে পারি, এই জন্য সকলের সহযোগিতা চাই। আর এই সমিতির এখন নবনির্বাচিত যে কমিটি আসলো, তারা এই সেক্টরের এবং এই সমিতির সর্বাঙ্গীন সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা ও কার্যক্রম করতে পারে। আজকে এই অভিষেক অনুষ্ঠান আমাদের নবনির্বাচিত বাংলাদেশ পণ্য পরিবহন এজেন্সি মালিক সমিতি নবনির্বাচিত যারা হয়েছেন তাদের জন্য, তাদেরকে পরিচিতির জন্য, তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য, তাদেরকে উষ্ণ সম্বর্ধনা সবাই দেবেন, কিন্তু সেটা কিন্তু দিচ্ছেন না। আপনারা মনে হয় খেয়ে আসেন নাই। আবার এখানে সিঙ্গারা, দিল্লির সিঙ্গারা আর এলো কি বললো ওটাকে, বিস্কিট বোধ হয়, কেক বিস্কুট খাওয়ালো, অথচ হাতে শক্তি নাই। জোরে তালি দেন না। নবনির্বাচিত কমিটিকে একটা জোরে তালি দিয়ে অভ্যর্থনা জানান। আরেকটা মজার বিষয় হচ্ছে যে নবনির্বাচিত কমিটি এবং সাবেক কমিটি, এই সাবেক দুইটা কমিটি, এই কমিটি মিলে আপনাদেরকে নিজস্ব একটা ফ্লোর দিল, যেটা নাকি পণ্য পরিবহনের ইতিহাস। পণ্য পরিবহনে এরকম নিজস্ব কোনো ভবন নাই, নিজস্ব কোনো অফিস নাই। সবাই ভাড়ায় অফিসে, যারা ওই যে ট্রাকালার আছে তারা সরকারি জায়গায়, নিজস্ব জায়গা নাই। কিন্তু এত বড় একটা সুন্দর নিজস্ব জায়গা কইরা দিল, কিন্তু আপনারা কিন্তু তাদের প্রতি কৃতজ্ঞতা খুব একটা দেখাচ্ছেন না। মনে হয় কষ্ট আছে, জোরে বলেন কষ্ট আছে নাই? আনন্দিত? জোরে একটা তালি দিয়ে তাদেরকে বুঝে দেন আপনারা আনন্দিত। যে বাংলাদেশ পণ্য পরিবহন নবনির্বাচিত কমিটি যারা আছেন, 21 সদস্য কমিটি যারা আছেন, আমরা ঢাকা মহানগর পণ্য পরিবহন এজেন্সির মালিক সমিতির কর্মকর্তা যারা আছেন, আমরা অতীতে আমরা একসাথে ছিলাম, একসাথে আছি, একসাথে থাকবো। থেকে আমরা আমাদের এই পণ্য পরিবহনে ওই আমাদের এক সিনিয়র নেতা বলে গিয়েছিলেন, সারা শরীর ক্ষত, মলম লাগাবো কত। পণ্য পরিবহন সংস্থাগুলো সবাই কিন্তু কম বেশি সমস্যায় আছে। এই সমস্যার সমাধান করতে হলে দুইটা সংগঠনের একটা জোরালো ভূমিকা রাখতে হবে। সেই জোরালো ভূমিকা রাখতে গেলে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে দুইটা পরিবহন এজেন্সির মালিক সমিতিকে একসঙ্গে ঐক্য থেকে কাজ করতে হবে। আর সেই কাজ করতে হলে সর্বপ্রথম যাদের প্রয়োজন, আপনাদের প্রয়োজন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আজকে এই চমৎকার একটা আয়োজন, অভিষেক অনুষ্ঠান বাংলাদেশ পণ্য পরিবহন মালিক সমিতির নিজস্ব ভবনে, অথচ মালিকদের উপস্থিতি কম। কি ঠিক বলি নাই? বলছে কিনা? আপনাদের যার যার অবস্থান থেকে মালিকদের বলবেন
মালিক সমিতির প্রত্যেকটা অনুষ্ঠানে মালিকরা যেন উপস্থিত থাকেন। আমরা যদি কোনো পণ্য পরিবহন এজেন্সি বিপদে পড়ি তাহলে কিন্তু দেখবেন টেকনাফ থেকে দৌড়ে এসে পড়ি ঢাকা, তেঁতুলিয়া থেকে দৌড়ে এসে পড়ি ঢাকা। আর মালিক সমিতির অনুষ্ঠান হলে কেউ ঢাকা, কেউ চিটাগং, কেউ টেকনাফ, বিভিন্ন অজুহাত তৈরি করেন। আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, আমরা মালিক সমিতি আমরা যখনই আমরা যে কোনো অনুষ্ঠানের আয়োজন করি না কেন, প্রত্যেকটা মালিক উপস্থিত থেকে আপনার অবস্থান থেকে সাড়া দিবেন যে কর্মকর্তারা আমরা আছি আপনাদের সাথে, আপনারা কাজ করে যান, আপনাদের পিছনে আমরা আছি। তাহলে সকল কর্মকর্তা কাজ করতে উৎসাহিত হবে, উৎসাহিত পাবে এবং সে কাজ করেও আনন্দ পাবে কিনা? তাহলে আপনারা যার যার অবস্থান থেকে মালিকদেরকে জানাই দিবেন যে এরপর অনুষ্ঠান হইলে অবশ্যই মালিকবৃন্দ উপস্থিত হবেন। আজকে খুবই আনন্দের বিষয় একটা হচ্ছে নতুন কমিটির অভিষেক হচ্ছে, একই সাথে নতুন নিজস্ব জায়গায় সে আয়োজনটা করতে পারা। যারা গত কমিটি এবং বর্তমান কমিটির সাথে ছিলেন, এটা একই সাথে আপনারা যারা এই সংগঠনের সদস্য, সবার জন্য এটা গৌরবের এবং আনন্দের বিষয়। এবং অন্যান্য যে সংগঠনগুলো আছে বাংলাদেশে, তাদের জন্য একটা শিক্ষণীয় যে নেতৃত্বের দূরদর্শিতা, নেতৃত্বের সততা, জবাবদিহিতা থাকলে এই ধরনের সম্পদ অর্জন করা সম্ভব। আপনারা জানেন যে আজকে আমি অনেক দিন যাবৎ সংগঠনের সাথে যুক্ত। আমি ঢাকা মহানগরের 3 বারের সাধারণ সম্পাদক। ফলে আগের আপনাদের যে কমিটিগুলো ছিল তাদের নেতৃবৃন্দের সাথে বিভিন্ন সংকটে, বিভিন্ন সমস্যায়, লড়াই সংগ্রামে আমরা একসাথে থেকেছি। আমি আজকে কয়েকজনকে দেখছি না, ফলে তাদের জন্য আমি, যারা আমাদের কাছ থেকে চলে গেছেন, আমি আতিক সাহেবের কথা বলতে পারি, ফকির সাহেবের কথা বলতে পারি, এতিম ভাইয়ের কথা বলতে পারি, তাদেরকে আমরা হারিয়েছি। আমাদের আবুল ভাই, আমাদের বাপ্পির বাবা, খুব হাস্য রসাত্মক মানুষ ছিলেন, তাদেরকে স্মরণ করছি। একই সাথে আমাদের 2010-এ যে কঠিন সংগ্রাম আমরা যোগাযোগ মন্ত্রণালয়ের বিরুদ্ধে করেছিলাম, সেখানে আমাদের অন্যতম সহযোদ্ধা, অন্যতম বর্ষিয়ান পরিবহন নেতা আমাদের আমান ভাই অসুস্থ, তার জন্য আমি তার সুস্থতা কামনা করছি। সেই লড়াইয়ে যারা আমাদের সাথে ছিলেন, আজকে এই কমিটিতে কেউ আছেন, কেউ নাই, আবার অনেককে অভিজ্ঞতার কারণে রেখে দিয়েছেন। আমাদের হুমায়ুন ভাই, আমাদের সেলিম ভাই, হান্নান ভাই সহ যারা ছিলেন, আরেকজনকে দেখতে পাচ্ছি না। সেই লড়াইয়ে এই কোরিয়ার সার্ভিসগুলো আমাদের কথা শুনতো না। সেই কোরিয়ার সার্ভিসগুলোকে ম্যানেজারকে ধাক্কিয়ে মালের উপরে ফেলে দিয়ে একটা আতঙ্ক তৈরি করে সেই লড়াইতে তাদেরকেও সম্পৃক্ত হয়েছে। আমি তারাবাইয়ের কথা বলছি, তারাবাইকেও আমি এই লড়াইতে আমাদের সাথে ছিলেন। আমি বিশেষত আমান ভাইয়ের কথা বলি যে ওই বয়সে আমরা যখন তরুণ যুবক, ওনার তো তখন আমাদের চেয়ে সিনিয়র, কিন্তু তারপরও চাঙ্কারপুলের এই মাথা থেকে ওই মাথা হাঁটতে তার কোনো অসুবিধা হয় নাই। নর্থ সাউথ রোডের এই মাথা থেকে ওই মাথা হেঁটে মনিটরিং করতে তার কিন্তু অসুবিধা হয় নাই। এবং এই যে যোগাযোগ মন্ত্রণালয়ে যে 12টার পরে গাড়ি ঢুকবে, কোত্থেকে ঢুকবে? হয়তো কাশপুর থেকে ঢুকবে। আমি এই কারণে এই বিষয়টা, যদিও 2:30 বাজছে, খাওয়ার সময় হয়ে গেছে, এ কারণে অবতীর্ণ হচ্ছে যারা নতুনভাবে গত 10-12 বছরে আসছে, তারা সেই অতীত ইতিহাসটা জানে না। কি আমাদের কারো অফিস নেই, ঢাকা মহানগরের অফিস নাই, আর বাংলাদেশেরও অফিস নাই কোনো কম্পিউটার, ভালো দক্ষ অফিস সহকারী। এখন তো একটা চিঠিতে মাঝখানে কারেকশান করলে ফোন করে বলে দিলে, হোয়াটসঅ্যাপে পাঠাইলে তারপরে কারেকশান করে দিয়ে নিজে না এসে করা যায়। সেই সময়কালে আমান সাহেবকে আমরা আহ্বায়ক করে, মান্নান ভাইকে সদস্য সচিব এবং আমি ছিলাম সমন্বয়ক, এই 3 জনকে মেইন রেখে তারপরে আমরা কমিটি করেছিলাম। এবং সেই কমিটি যোগাযোগ মন্ত্রণালয়ের বিরুদ্ধে একটা দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের দাবি আদায় হয়েছিল। 9টা আমাদের তখন সাবেক পুলিশ কমিশনার শহীদুল হক সাহেব উনি ছিলেন, দ্রুততার সাথে সেই সিদ্ধান্তের মধ্য দিয়ে আমরা পরবর্তীতে আবার পেইড বিলে গিয়েছি। এবং তখনও কিন্তু আমাদের ঢাকা মহানগর বলেন বাংলাদেশ মালিক সমিতি ওইভাবে ছিল না, তখন ওই নামটাও ছিল না। কিন্তু আমরা আমাদের প্রয়োজনটা যখন আমাদের সদস্যদের কাছে বোঝাতে পেরেছি এবং আমাদের নেতৃত্বে যখন দৃঢ়তা দেখাতে পেরেছি, তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং সেই লড়াই আমরা বিজয়ী হয়েছি। আজকেও নানা সংকট আছে আমাদের। এই যে আমি গত মিটিংয়ে স্টার কাবাবে যে মিটিংয়ে বলেছিলাম, কিছু কিছু জায়গায় বিগত সরকার
এই যে পেশাজীবী সংগঠনগুলোকে রাজনৈতিকরণ দলীয়করণ করার ফলে পেশাজীবী সংগঠনের যে চরিত্রটা ছিল সেটা নষ্ট করে দেওয়া হয়েছে। আমি 85 থেকে 91 ছাত্র আন্দোলনে একজন সক্রিয় কর্মী ছিলাম। এই যে কদিন আগে আমরা নূর হোসেন দিবস করছেন, আমার সামনেই সে মারা গেল। চিটং থেকে আসছে এখানে অবরোধ করতে। তাইলে এই যে পেশাজীবী সংগঠন, তখন কিন্তু এরশাদ বিরোধী সংগ্রামে ডাক্তাররা তাদের সাথে দল মত আলাদা, কিন্তু তাদের স্বার্থ যখন আসতো তখন এক হয়ে যেত, প্রকৌশলীরা এক হয়ে যেত, সাংবাদিকরা এক হয়ে যেত, শিক্ষকরা এক হয়ে যেত, পরিবহন সেক্টর এক হয়ে যেত। কিন্তু বিগত সময়কালে এই পেশাজীবী সংগঠনে তার চরিত্র 12টা বাজিয়ে দেওয়া হয়েছে। ফলে ওই আন্দোলন করার আগে হিসাব করি যে আমার সরকারের বিরুদ্ধে যায় না পক্ষে যায়। এইভাবে এই যে চরিত্রগুলো নষ্ট করার ফলে আমাদের পেশাজীবী সংগঠনগুলোকে দুর্বল করে ফেলা হয়েছে। ফলে আমাদের মধ্যে ধর্ম ভিন্ন থাকবে, দল ভিন্ন থাকবে, মতাদর্শ ভিন্ন থাকবে, কিন্তু আমার স্বার্থের প্রয়োজন যখন হবে তখন আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে, এবং রাখতে পারলেই যে কোনো সরকার থাকুক, যে কোনো প্রশাসন থাকুক, আমাদের কথা শুনতে বাধ্য। এটা মৌলভীবাজার, আমি অন্যান্য সংগঠনকে খাটো করছি না, এটা কিন্তু বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, ইন্ডিভিজুয়াল ব্যবসায়ী সংগঠন না, এটা সামগ্রিক ব্যবসায়ী সংগঠন। ফলে আমরা যদি কোনো ধরনের হয়রানির শিকার হই, হুমকির শিকার হই, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, এটাকে ইগনোর করে যাওয়ার শক্তি কারো নেই। তো আমি নবনির্বাচিত কমিটির দীর্ঘ আলোচনার সুযোগ নাই, নবনির্বাচিত কমিটি সেই আহ্বান রাখবো, এবং আমার যে কথা সেটা আমার মনে হয় সাধারণ সদস্যদেরও কথা, যে ঐক্যবদ্ধভাবে যে কোনো সংকট আসবে, যে কোনো ভ্যাটের বিষয় আসে, পুলিশের হয়রানি এখন নাই, সামনে পুলিশের হয়রানিও আসবে, এবং একে পলিটিক্যাল কোনো ধরনের আমাদের উপরে চাপ আসলে আমরা ঐক্যবদ্ধভাবে সেই মোকাবেলা করব। নবনির্বাচিত কমিটি সেই দায়িত্ব পালন করবে। আমরা উভয় সংগঠন মিলে সেই সংগ্রামে ঐক্যবদ্ধ থেকে মোকাবেলা করব। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার গুরুজন আব্দুল কাদের সাহেব, আমার ছোটকাটারা চাম্পাতলী বণিক সমিতির আমি সভাপতি হয়েছি ওনার কারণে। উনি আমাকে এই সমিতির শুরু থেকে আমার সাথে করে নিয়ে উনি এই সমিতিকে আমার সভাপতি বানিয়েছেন। আর আপনাদের বাংলাদেশ পণ্য পরিশোধিত মালিক সমিতির সভাপতি হিসাবে আমার অভিভাবক আব্দুল কাদের সাহেব, উনি খালি শুধু আমাদের ছোটখাটার চাম্পাতলী বণিক সমিতির তিনবার উনি ছিলেন, সভাপতি ছিলেন, উনি 4 বারে ছিলেন সাধারণ সম্পাদক ছিলেন, তারপরে কৃষি পণ্য আলাদা সমিতির মালিক সমিতির উনি সভাপতি এখন আছেন। এখন আপনাদের বাংলাদেশ পরিবহন পণ্য এজেন্সি মালিক সমিতির সভাপতি হয়েছেন। আমার কাছে খুব আনন্দিত লাগছে। আর আমার এখানে ছোট ভাইয়েরা যারা আছেন, রনি আছেন, তারপরে যারাই আছেন, সবাইকে এই সমিতির ধন্যবাদ জানাই। আমরা যেরকম এই সমিতি যেরকম সুন্দরভাবে আগামীতে সুন্দরভাবে যেরকম চলে, আপনাদের যে সুবিধা অসুবিধা আছে, কারণ যেহেতু আমার অভিভাবক আব্দুল কাদের সাহেব উনি অনেক অভিজ্ঞত লোক, সে আপনাদের পদ নির্দেশনা করে দেখাবেন। আসলে আজকে আমরা এখানে আসছি যারা নবগঠিত সদস্য নির্বাচিত হয়েছেন তাদের মুখের কিছু কথা শোনার জন্য। এখানে আমাদের বক্তব্য দেওয়ার পালা নয়, তারপরে যেহেতু সুযোগ দিয়েছেন আমি নুরাইন সেন্টার মালিক সমিতির সিনিয়র সহসভাপতি, আমি 2-1টি কথা না বললেই নয়। আজকে যারা নবগঠিত যে সদস্য যারা আছেন তারা 2টা ধন্যবাদ পাওয়ার যোগ্য। এক হলো সুন্দর পরিবেশে আজকে যা অনুষ্ঠান আয়োজন করেছেন এই জন্য, দ্বিতীয় হলো তাদের নিজস্ব স্থানে বাংলাদেশ পণ্য পরিবহন মালিক সমিতি অথবা যে কোনো মালিক সমিতির খুব কম সংখ্যক প্রতিষ্ঠানেরই নিজস্ব জায়গা আছে, কিন্তু এই জন্য আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের নুরাইন সেন্টার মালিক সমিতি এবং ইমামুল হার্ডওয়্যার মার্চেন্ট সমিতির সভাপতি সকলের পক্ষ থেকে আমি আপনাদের সকলকেই আমার অন্তরের থেকে অভিনন্দন জানাচ্ছি। উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এই কারণে, এত সুন্দর একটা আয়োজন আপনারা সুশৃঙ্খলভাবে বসে
মনোযোগ সহকারে সকলের কথা শুনছেন। আমি নবগঠিত সকলকেই আমি আমার পক্ষ থেকে আবার অভিনন্দন জানাচ্ছি। কবির ভাষায় বলতে হয়, আপনার লয়ে বিব্রত রহিতে পারেনি অবনীর পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। আমরা দোকান মালিক সমিতি, আমরা যেমন দোকান ব্যবসা করি তেমন আপনাদেরও পণ্য পরিবহন। আমাদের যেমন আপনাদের প্রয়োজন আছে সেহেতু আপনাদের প্রয়োজন আমাদের কাছে আছে। আপনাদের প্রয়োজনটাই আমাদের কাছে সর্বাগ্যে, কারণ এই ঢাকা পুরান ঢাকা থেকে সকল ব্যবসা প্রতিষ্ঠান থেকে যে সমস্ত মাল সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটে পড়ে, এটা আপনাদের অক্লান্ত সহযোগিতায়, আপনার অক্লান্ত পরিশ্রমে আমরা শুধু বিক্রি করে লেবারের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে সে পণ্য ছড়িয়ে ছিটে দিই। যদি আপনারা সহযোগিতা না করতেন, যদি আপনারা পাশে আমাদের না থাকতেন, তাইলে আমাদের এই পণ্যগুলো সারা বাংলাদেশের সরবরাহ করা আমাদের জন্য মুশকিল হয়ে পড়তো। তাই আমি সকল দোকান মালিক সমিতির পক্ষ থেকে, বিশেষ করে ইমামগঞ্জ হার্ডওয়্যার মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং নুরাইন সেন্টার পক্ষ থেকে আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের সামনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করছি। আমরাও আশা করব যে সমস্ত ব্যবসায়ী নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের বিক্রিত মাল আমাদের মাধ্যমে সারা বাংলাদেশে পরিবহিত হয়ে থাকে। সুতরাং আমরাও যদি কোনো সময় কোনো বিপদ আপদে পড়ি এবং আপনাদের কাছে সাহায্যের জন্য যাই, সাহায্যের হাত বাড়িয়ে দেই, আমি আশা করব দোকানদার ভাইরা বা দোকানদার মালিক ভাইরা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি, আমাদের মাধ্যমে পরিবহনের সময় অনেক সময় মাল খোয়া যায়, চুরি যায়, হারানো যায়, এরকম ক্ষতি হয়ে থাকে। আমরা সে ক্ষতিপূরণগুলোও দিয়ে থাকি। কিন্তু কিছু কিছু অসাধু ব্যবসায়ী অনেক সময় যে পরিমাণ টাকার মাল তাদের হারিয়ে গিয়েছে, আমরা যদি তাদের কাছে তার লিস্ট চাই, তারা অনেক সময় অনেক দোকানদারের কাছ থেকে নিজে তৈরি করে একটা ফলস লিস্ট, বেশি অঙ্কের লিস্ট আমাদের কাছে দিয়ে থাকে। আমরা সমস্ত ব্যবসায়ীদের ভাইদেরকে করজোরে আবেদন করব, যদি এইরকম কেউ অসাধু ব্যবসায়ী আপনাদের কাছে ফলস স্লিপ চায় বা মেমো চায়, আপনারা মেহেরবানি না করে আমাদেরকে একটা সহযোগিতা করবেন। আমরা সবসময় যাদেরই মাল হারাক পলাক বা যে কিছুই হয়ে থাক, আমরা ক্ষতিপূরণ দিয়ে থাকি, আমরা দেব, কিন্তু উচিতটা দেব। অনুচিত হলে আমরা সেখানে বাগড়া সেজে দেব। সুতরাং আপনারা আমাদেরকে এ ব্যাপারে সহযোগিতা করবেন এবং আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদের মাধ্যমে যদি সেটা মীমাংসা করার প্রয়োজন মনে করেন, আমাদেরকে ডাকবেন, আমরাও আপনাদেরকে সে ব্যাপারে সহযোগিতা করব। আপনাদের যেহেতু আমি এলাকার সন্তান, এই পুরান ঢাকার সন্তান, চকবাজারের সন্তান, দেবীদাসঘাটের সন্তান, এখান থেকে আপনাদের যে পরিবহনের সিস্টেমটা, আপনাদের যে অসুবিধাগুলো হয় আমি নিজ চোখে দেখি। একটি পণ্য তার দোকান থেকে যখন ট্রান্সপোর্টে আসে, ঘন্টার পর ঘন্টা তাকে বসে থাকতে হয়। সেই যে ঘন্টার পর ঘন্টা যে টাইমটা কিল করা হয়, সেটা সেই পণ্যটা ট্রাকে উঠতে গিয়ে অনেক সময় সকালে 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা হয়ে যায়। তখন কিন্তু প্রশাসন কর্তৃক বিভিন্ন বাধা আপনাদের উপস্থিত হয়। আমি মনে করি, যেহেতু আমি বাংলাদেশ টিসিবি ডিলার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, সারা বাংলাদেশের নেতৃত্ব দেই, আমি মনে করি আজকে যে প্রধান উপদেষ্টা, ওনার দৃষ্টি আকর্ষণ করা উচিত এই ট্রান্সপোর্ট মালিক সমিতিকে, তাকে নিজস্ব এই আমাদের বেড়িবাঁধের আশেপাশে, যেহেতু সরকারি অনেক খাস জায়গা আছে, এখানে অনেক খাস জায়গা, এখান থেকে নিয়ে একেবারে আপনাদের সেই রায়ের বাজার পর্যন্ত এই এলাকাতে যে কোনো একটি জায়গায় যাতে দীর্ঘমেয়াদী একটি লিজের ব্যবস্থা করে দেওয়া হোক। এই লিজের জায়গাটুকু দিয়ে আপনারা 99 বছরের জন্য যদি আমাদের সরকার বাহাদুর সরকার মহোদয়, আমাদের উপদেষ্টা মহোদয় যদি এই ব্যবস্থাটুকু আপনাদের করে দেয়, আমি মনে করি আমাদের এলাকায় যে মিটফোর্ড কেন্দ্রিক, ঢাকা মেডিকেল কেন্দ্রিক যে যানজটটা, রোগী আনা নেওয়ার যে সিস্টেমটা এবং পরিবহনের যে সিস্টেমটা, রাতের মাল রাত্রে কিন্তু আপনারা ঢাকা ছেড়ে চলে যেতে পারে ট্র্যাকগুলো। অতএব মাননীয় প্রধান উপদেষ্টা সহ সমস্ত উপদেষ্টার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব এবং অনুরোধ করব, বাংলাদেশ পণ্য পরিবহন মালিক সমিতিকে একটি দীর্ঘমেয়াদী লিজের মাধ্যমে তাদের নিজস্ব ভূমি দেওয়ার ব্যবস্থা করা। বর্তমান সভাপতি হাজী জনাব আব্দুল কাদের সাহেব এবং সাবেক সভাপতি জনাব আব্দুর রউফ হুমায়ুন সাহেব, সাথে সহযোগিতা করছেন হাজী সুজন এবং আমাদের রহমানিয়া ট্রান্সপোর্টের স্বত্বাধিকারী হাজী মুরাদ সাহেব এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ, হাজী আমিনুর ইসলাম মুরাদ, তৌফিক হাসান রনি, আব্দুর রউফ হুমায়ুন এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ। জায়গার স্বল্পতার জন্য আপনারা 2-3 জনই কাটেন। আমরা ধরে নিব আমরা সকলেই কেটেছি, আপনারা কাটলে, মুরব্বীরা কাটলেই আমাদের কাটা হয়ে যাবে।
অনুষ্ঠান সংক্রান্ত করেন। এখন আমাদের প্রধান অতিথি, অধ্যকার সভার প্রধান অতিথি এবং সভাপতি হাজী জনাব আব্দুল কাদের সাহেব তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন। জনাব হাজী আব্দুল কাদের সাহেব। টিসিবি ট্রেডিং কর্পোরেশন, বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশনের সম্মানিত সভাপতি, ওনার আরেকটা পরিচয়, উনি 30 নম্বর ওয়ার্ডের বাংলাদেশ ঢাকা মহানগর জাতীয়তাবাদের চকবাজার শাখার সম্মানিত সভাপতি জুয়েল আহমদ, উনি কৃষি পণ্য আড়তদার কৃষি সমিতির টিসিবি সমিতির সম্মানিত সভাপতি। তো আর উপস্থিত আছেন আমাদের এখানকার এই সমিতির, আমাদের কাছাকাছি যে সমিতি আমাদের আছে নোরানি সেন্টারের সমিতির সম্মানিত সভাপতি এবং নেতৃবৃন্দ আছেন, এবং মহানগর সমিতির সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন, দোলন বড়ুয়া সহ অনেকে আছেন, জাহাঙ্গীর সহ, তাকে ধন্যবাদ যারা আপনারা উপস্থিত হয়েছেন। আর এখানে নতুন কমিটি যারা হয়েছে, আমার পক্ষে থেকে আমি সভাপতি হয়েছি, নতুন সভাপতি হয়েছি, আমার পক্ষে থেকে তাদেরকেও আমি নতুন কর্মকর্তাদেরকে আমি সম্মানিত কর্মকর্তাকে আমি ধন্যবাদ জানাই। তাদের দ্বারা এখন থেকে তারা যাত্রা শুরু, এখান থেকে তারা চলমান এই সমিতিকে আরো এগিয়ে নিয়ে যাবে আশা করি। এবং আমাদের আব্দুর রব হুমায়ুন, আমরা আছি, রনি আছে, আমাদের অন্যান্য কর্মকর্তা সুজন আছে, তাদের সহ সেলিম ভাই সহ এই সমিতিকে আরো গতিশীল করবে এবং ধাপে ধাপে এই সমিতিকে আরো উচ্চ শিখরে নিয়ে যাবে এই আশা রাখি, আমি মনে করি। আমি আমার বক্তব্য, আমার যেহেতু যে সেক্টরে আমি কাজ করি, আমার পাশে আরেকজন আছে, আমার এই বাংলাদেশ কৃষি পণ্য আড়তদার সমিতির সম্মানিত জয়েন্ট সেক্রেটারি, এবং উনি 30 নম্বর ওয়ার্ডের সম্মানিত জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক আব্দুল হাদি, এবং আছেন আমাদের পাশে আরও অন্যান্য নেতৃবৃন্দ। আমি বক্তব্যের মধ্যে প্রথমে বলি, আমি কাউকে এখন আর অ্যাড্রেস করবো না। আমাদের সমিতি যারা আছে চলমান যেটা আছে তাদেরকে আপনারা চিনেন, ভালো করে জানেন। আমার আর পরিচয় দেওয়া আমার আর মনে হয় না, আর সময় এখন নাই। আমি একটি কথা বলতে চাই, এই সমিতির ইতি কথা আপনারা জানেন না, এটা আমি এর মধ্যে বয়োজ্যেষ্ঠ, আমি একমাত্র এখানে বয়োজ্যেষ্ঠ আমি নিজেকে বলি যে আমি অনেক পুরাতন লোক, প্রাচীন লোক। আমি এখানে এই সমিতি ট্রান্সপোর্ট করতে গিয়ে আমার অনেক সময় আমার দীর্ঘ 50 বছরের ট্রান্সপোর্ট, আমার রমনা ট্রান্সপোর্টের সত্ত্বাধিকারী আমি। তা আমার যতটুকু জানা মতে এই সমিতি ট্রান্সপোর্ট সমিতিটা উত্থান করতে গেল, এর ইতি কথা কোথায় এখানকার? এটা ইতি যেখান থেকে উত্থান হচ্ছে ট্রান্সপোর্টটা, এই ট্রান্সপোর্ট তখন ছিল না, পাকিস্তান টাইমে ছিল না, স্বাধীনের পরে এই ট্রান্সপোর্ট সমিতি উত্থান হয়েছে এখানে। তো এই সমিতি উত্থান হয়েছে, এই সমিতিতে যারা তখনকার কর্মকর্তা যারা ছিল, আপনারা হয়তো তারা চিনেন না, জানেন না, তারা এখন তো আর নাই, তারা হয়তো ইহলোক ছেড়ে দুনিয়া থেকে চলে গেছেন। তাদের মধ্যে অন্যতম আপনারা জানেন, সেই আমাদের মাঝে সেই ওহিউল্লাহ সাহেব ছিলেন, সেই সমিতি ঢাকা সমিতি ছিল, সেটা রেহানা ট্রান্সপোর্টের সমিতির সত্ত্বাধিকারী ছিল আমাদের ওহিউল্লাহ সাহেব ছিলেন, এবং সেক্রেটারি জেনারেল ছিলেন আমাদের রমনা ট্রান্সপোর্টের মালিক হাবিব মিয়া ছিলেন, উনি জেনারেল সেক্রেটারি। আজকের থেকে প্রায় 40 বছর আগের কথা বলছি আমি এটা। তো তখন থেকে সূচনা আমাদের ট্রান্সপোর্টের গতি, তখন আমাদের বাংলাদেশ কৃষি পণ্য বা বাংলাদেশের পণ্য পরিবহন এগুলি ছিল না, এগুলি পরবর্তী পর্যায়ে আকারে এগুলি আসছে। এগুলি তখনকার প্রেক্ষাপটে
তখনকার প্রেক্ষাপটে আমাদের এই সমিতি তখন যাদের দ্বারা এই উত্থান সমিতির তাদেরকে আমরা স্মরণ করতেই হয় অবশ্যই। তারা এই দুনিয়া থেকে চলে গেছে নাই, তারপরে আমাদের তাদেরকে স্মরণ করতে হয়। সে ওহিলা সাহেবকে আমরা স্মরণ করি, এবং মাঝে ছিল আহমদ ট্রান্সপোর্টের মালিক, উনিও মারা গেছেন, উনি ট্রেজারে ছিল, এবং আমাদের জামিল সাহেব ছিলেন অগ্রণী ট্রান্সপোর্টের মালিক, এবং আমাদের অনেক মুরব্বী আরও ছিল যারা এই মুহূর্তে আমাদের আমার নাম স্মরণ হইতেছে না, তাদের মাধ্যমে কর্মান্বয়ে আমাদের এই সমিতিগুলি পরবর্তী পর্যায়ে আমরা এখান থেকে আমরা আরও গতিশীল করে ফেলেছি, এবং আমরা পর্যায়ক্রমে আমরা আরও এটাকে এই সমিতির আমাদের দিক বৃদ্ধি হয়েছে এখানে। তো আমরা সেই লোকগুলিকে আমরা যদি স্মরণ না করি, মক্কা ট্রান্সপোর্টে মোহাম্মদ আলী সাহেব ছিলেন, এবি ট্রান্সপোর্টের আবুল হোসেন ছিলেন, এবং আমাদের দুলাল সাহেব ছিলেন মদিনা ট্রান্সপোর্টের, এবং আমল্লাহ ছিলেন চান্দা ট্রান্সপোর্টের, এবং অনেকে আমল্লাহ ছিলেন, এবং অনেক আমাদের মুরব্বী আরও মুরব্বী যারা ছিল তখনকার প্রেক্ষাপটে, যারা আজকে তারা এখান থেকে নাই, তাদেরকে আমরা এই মুহূর্তে স্মরণ করি, তাদেরকে মনে করি আল্লাহ যাতে তাদেরকে নসিব করো। তাদের দ্বারা প্রাপ্ত আমরা এই সমিতি, তাদের দ্বারাই আমরা এই সমিতি, তারা ছিল বলেই তো আমরা আছি, এবং আমরা আছি বলেই আমরা যে তারা আগামী প্রজন্ম তারা এটাকে আমাদেরকে এখান থেকে তারা এই কাজগুলি কর্মকাণ্ডগুলি গ্রহণ করে নেবেন। তা আমি বলতে চাই আমি তাদেরকে স্মৃতি মনে করি যে স্মৃতিগুলি আমাদেরকে করা উচিত, পর্যায়ক্রমে স্মৃতিগুলি মনে রাখা উচিত। এই ট্রান্সপোর্ট সমিতি যারা ছিল, যাদের দ্বারা উত্থান হয়েছে, তাদেরকে মনে করা উচিত। আমল্লাহ সাহেব ছিলেন, আতিক সাহেব ছিলেন, অনেকে আর ছিলেন, আর চান্দা ট্রান্সপোর্টে এতিম সাহেব ছিলেন, এবং অনেকে আরও আছেন যাদের কথা এই মুহূর্তে স্মরণ হচ্ছে না আমার। তো যাই হোক, তাদেরকে আপনারা দোয়া করবেন, তাদের দ্বারাই আমরা প্রাপ্তি এই ট্রান্সপোর্ট সমিতিটা। তো যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। তারা আমাদেরকে যে ওসিয়ত করে দিয়েছেন যে এই সমিতিগুলি যারা তাদের দ্বারা প্রাপ্তি আমাদের, সে প্রাপ্তি আমরা তাদেরকে ধরে রাখতে পারি, এবং পাশাপাশি তাদেরকে আমরা স্মরণ করতে পারি বিভিন্ন সময়ে। আজকে যদি তাদের স্মরণ না করি, কালকে আমি মরে যাব, তারা আপনারা আমাদেরকে স্মরণ করবেন না, মনে রাখবেন না। তা আমি এটা সবসময় বলি যে এই দিন থাকবে না, এবং আমি একদিন চলে যেতে পারি। আমরা এই শিক্ষা দিয়ে যাই যাদেরকে আমরা স্মরণ করি, এবং আমরা তাদেরকে স্মরণ করি, একদিন আমাদেরকে আগামী প্রজন্ম স্মরণ করবে, এটাই ধারাবাহিক। তো এই জন্যই আমি এই বলতে চাই যে আপনারা সবসময় এগুলির পুরান যারা লোক ছিল, যারা ট্রান্সপোর্ট সমিতি ছিল, তাদেরকে আপনারা মনে করবেন, স্মরণ করবেন, দোয়া করবেন যাতে তারা আল্লাহ তাআলা তাদেরকে বেহেশতে নসিব করুক। তারা মারা গেছে। তো এখন আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, যেহেতু সময় অল্প। আর এখানে আপনারা অনেক গরমে বসে আছেন, গরমে অনেক কষ্ট করতেছেন, আমি বুঝতে পারছি। দুপুরে খাওয়ার সময়, এই সময় বক্তব্য বলা লাভ নাই, বক্তব্য দেওয়ার লাভ নেই। আপনারা তো অস্থির চিন্তে আছেন এখন। তা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে এই চলার গতি আমাদের পাশে আরেকজনের নামে না বললে হয় না, আমাদের হুমায়ুন সাহেব আছেন, উনিও তার পরিশ্রমের মাধ্যমে এই সমিতি আরও অন্যান্য কর্মকর্তা যারা আছে তারা এই সমিতিকে তারা পারচেস করেছেন, এবং এটা যুগান্তকারী একটা সফল, এটা পর্যায়ক্রমে এটা আমাদেরকে ভোগ করবে আগামী প্রজন্ম। এটা হয়ে গেছে সেটা হয়ে থাকবে এটা। তো আমি হুমায়ুন সাহেবকেও ধন্যবাদ জানাই, তার নেতৃত্বে এই সমিতির যে একটা অ্যাচিভমেন্ট হয়েছে, এই সমিতির যে একটা আপনি কী বলে এটাকে, সমিতির একটা যে ঘর আমাদের, সেই ঘর যে উপহার দিয়েছে আমাদেরকে এই সময়ের মধ্যে, তা আমি তাকে ধন্যবাদ জানাই, তারে সহ, এবং যারা আমাদের কর্মকর্তা আছে তারে সহ সকলকে ধন্যবাদ জানাই যে তারা আমাদেরকে আগামী প্রজন্মের জন্য একটা ঠিকানা করে দিয়েছেন। তাদের জন্য আমরা ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।